ঢুকো তুমি কি বলো যে ক্যান আই কাম ইন টিচার, টিচার কি তোমার বন্ধু লাগে? এটাতে হচ্ছে আমার লেখাটা অনেক পলিশড মনে হবে, অনেক ফর্মাল মনে হবে, ঠিক আছে? এই কাজটা হলেও হতে পারে, আজকে বৃষ্টি পড়লেও পড়তে পারে, একটা সম্ভাবনা বোঝাচ্ছে। এখন আমাদের অনেক প্রশ্ন আসতেছে না যে আপু তুমি তো একটু আগে বললা যে আমরা পারমিশন বা পসিবিলিটির ক্ষেত্রে ক্যান ইউজ করব, এখন আবার বলতেছেন যে মে ইউজ করব, তাহলে তো একটা ঝামেলা লেগে যাবে। এই ঝামেলাটা লাগবে না। কেন লাগবে না বলো তো? আমরা ক্যান বা কোড এগুলো ইউজ করব ইনফর্মাল ক্ষেত্রে, যেমন হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতেছি, সেই সব জায়গায়। কিন্তু মেটা ইউজ হবে ফর্মাল ক্ষেত্রে, মেটা অলওয়েজ ইউজ হবে ফর্মাল ক্ষেত্রে। ফর্মাল ক্ষেত্রে কিরকম? যেমন হচ্ছে রিটেন ইংলিশে, ঠিক আছে, আমরা যে অ্যাপ্লিকেশন লিখি না, তখন ইউজ হবে ক্যানের জায়গায় মে ইউজ হবে, অনুমতি অথবা সম্ভাবনা বা পসিবিলিটি বোঝানোর জন্য, ঠিক আছে? তখন হচ্ছে যে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে অথবা ফর্মালি কোথায় বলতে পারি, যেমন হচ্ছে যে ক্লাসরুমে, এই যে টিচারকে যখন তুমি একটা ক্লাসরুমে ঢুকো তুমি কি বলো যে ক্যান আই কাম ইন টিচার, টিচার কি তোমার বন্ধু লাগে? সেটা তো বলো না। কি বলো বলো তো? মে আই কাম ইন টিচার, ঠিক আছে? মে আই কাম ইন টিচার, যেখানে হচ্ছে আমার ফর্মাল সিচুয়েশন, যেমন আমার অফিসে, তারপরে তোমার ক্লাসরুমে, এই যে ফর্মাল সিচুয়েশন গুলা, সেই টাইমে আমরা ইউজ করব মে, পারমিশন নেওয়ার ক্ষেত্রে অথবা পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে, অথবা রিটেন ইংলিশ, ঠিক আছে? রিটেন ইংলিশে আমরা ইউজ করব ক্যানের জায়গায় মে।